আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা প্রায় সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অনেক কিছু খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না, পরবর্তীতে দেখা যায় যে ফোনটা কেনার পর নানা রকম প্রবলেম হয়। সো আপনারা যাতে প্রবলেমে না পড়েন তাই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে টোটাল 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং এই 5টা জিনিস অবশ্যই চেক করবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। এবং ভিডিওটা বেশি বড় হবে না, সো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। সো আপনারা দেখছেন প্রযুক্তি, সঙ্গে থাকবে আমি ফারাবি। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হলো ফোনটা অফিসিয়াল কিনা। এটা নতুন করে কিছু বলার নেই, এটা আপনারা অলরেডি জানেন কিভাবে চেক করতে হবে, এটা নিয়ে আমি কিছু বলবো না। বাট যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সেই ফোনটা কি অরিজিনালি কেনা ছিল কিনা, মানে রিসিট আছে কিনা। বিকজ চোরাই ফোন থাকে, নানা রকমের নানা ফোন থাকে, অনেক সময় বিদেশ থেকে ফোন আনা বলা হয়, দেখা যায় যে ওই ফোনটাতে অলরেডি বিদেশে কোনো ইস্যু ছিল, দেন ওই ফোনটা বাংলাদেশে এনে বিক্রি করা হচ্ছে এবং এটা কিন্তু হয় পরবর্তীতে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। সো এর থেকে বেটার আপনি নাম্বার 1 প্রথমে যে জিনিসটা চেক করবেন আনঅফিসিয়াল মোবাইলের পাশাপাশি ফোনের রিসিট আছে কিনা এবং কোন ডেটে কিনা, এবং প্রয়োজন হলে বা আপনার মনে যদি কনফিউশন থাকে তাহলে চেষ্টা করবেন ওই দোকানে একবার ফোন দিয়ে ক্লিয়ার হয়ে দেওয়ার জন্য যে আদৌ কি সেই দোকান থেকে সেই মোবাইলটা কিনেছিল কিনা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অনেক আগে ফোন কিনলে ভুলে যাবে, সেটা সমস্যা নেই, ভুলে যাক, কিন্তু অ্যাটলিস্ট আপনার দোকানদারের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে না, এই দোকানটা মোবাইল বিক্রি করে এবং সম্ভবত সেই দোকান থেকে ফোনটা কিনেছিল। কারণ অনেক সময় কিন্তু অনেকে ভুলভাল রিসিট বানিয়ে দেন, বিক্রি করে ফেলে ফোন, পরবর্তী ফোন কিনে কিন্তু আপনি মহাবিপদে পড়তে পারেন। সো ভেরি ভেরি কেয়ারফুল থাকবেন এই ব্যাপারটাতে। দেন 2 নম্বর যে জিনিসটা দেখবেন ফোনের কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ঠিক আছে, এটা তো খুবই স্বাভাবিক, যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, টুকটাক দাগ থাকতে পারে, বাট দাগটা কতটুকু আছে সেটা দেখে নেবেন, দাগটা কি টু মাচ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক তাড়াহুড়া করে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেলি, ওইভাবে চেকও করি না, পরবর্তীতে ফোন কেনার পর দেখা যায় যে না, বেশ ভালো রকমের ফিজিক্যাল ড্যামেজ ছিল বা ফোনটা আগে খোলা হয়েছিল। যদি ফোনটা আগে খোলা হয় আপনি স্ক্রুগুলো চেক করে দেখবেন, স্ক্রুগুলো দেখলে আপনি বুঝবেন যে স্ক্রুটা আগে খোলা হয়েছে কিনা অথবা এটা ইনটেক কিনা। সো এটা আপনি জাস্ট চোখে দেখলেই বুঝে যাবেন। বাট ফোনের ড্যামেজ আছে কিনা এবং ড্যামেজ থাকলে কি পরিমাণ ড্যামেজ আছে সেটা বোঝার চেষ্টা করবেন। টু মাচ ড্যামেজ হলে আসলে ফোন সেকেন্ড হ্যান্ড হোক আর যতই পুরাতন হোক না কেন কেনা ঠিক না। দেন 3 নম্বরে যে জিনিসটা দেখবেন, এটা অনেকেই আমরা করি না, সেটা হলো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় আপনি চেষ্টা করবেন আপনার নিজের কাছ থেকে, মানে নিজের থেকে একটা হেডফোন এবং একটা চার্জার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই হেডফোন বা ইয়ারফোনটা আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনবেন তাতে ঢুকিয়ে চেক করার চেষ্টা করবেন যে এটা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, এবং এর পাশাপাশি আপনি যে চার্জারটা নিয়ে যাবেন সেই চার্জার চার্জিং পোর্টে দিয়ে ট্রাই করে দেখবেন যে ঠিক মতো চার্জ হয় কিনা। বিকজ অনেক সময় কিন্তু ফোনের অনেক পার্টস চেঞ্জ করা হয়, চেঞ্জ করা হলে কিন্তু দেখা যায় যে প্রবলেম হয়, হেডফোনে ঠিক মতো সাউন্ড আসে না, এবং এছাড়াও অনেক সময় হেডফোনের এই অংশটা ড্যামেজ হয়ে যায় এবং চার্জিং পোর্টও কিন্তু নষ্ট হয়ে যায়। স্পেশালি এগুলো দামি ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। সো আপনারা চেষ্টা করবেন নিজে থেকে একটা ইয়ারফোন বা হেডফোন এবং তার পাশাপাশি একটা চার্জার সাথে করে নিয়ে যাওয়ার জন্য মোবাইল সেকেন্ড হ্যান্ড কেনার সময়। 4 নম্বরে যে জিনিসটা দেখবেন, এটা অনেকই ইম্পর্টেন্ট, আসলে সবগুলো জিনিসই ইম্পর্টেন্ট, তারপর আমি বারবার বলতেছি, এই 4 নম্বর জিনিসটা হলো আপনার ডিসপ্লেটা খুব ভালোভাবে চেক করে দেখতে হবে যে ফোনটা আপনি কিনতে যাচ্ছেন। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফোনে না শুরু থেকে ডিসপ্লেতে প্রবলেম থাকে, মানে ওই ফোনটা ভালো, খুবই ভালো ফোন, বাট ডিসপ্লেতে প্রবলেম আলা ফোনই সে হয়তো বা কিনে ফেলছে, সে বুঝতে পারেনি, এখন আপনার কাছে বিক্রি করতেছে। আপনি হয়তো বা জানেন যে ওই মডেলটা খুবই পপুলার, বাট আপনি কেনার পরে যে দেখলেন ওইটা ডিসপ্লে ইস্যু। সো এরকম কিন্তু হয়, আর এখনকার জন্য দেখা যায় যে অনেক সময় অনেক নষ্ট মোবাইল পড়ে যায় অনেকের হাতে, সো সেটা কিন্তু বিক্রি করে দেয়। দ্যাটস ওয়াই আপনি ডিসপ্লে টাচটা খুব ভালোভাবে চেক করবেন এবং একটা জিনিস ক্লিয়ারলি খেয়াল করবেন, ডিসপ্লেতে কোনো ফাটা বা ভাঙা আছে কিনা। কারণ ডিসপ্লেতে যদি ফাটা অথবা ভাঙা থাকে তাহলে আপনার টাচে প্রবলেম হবে ইন ফিউচারে, এবং ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে ডিসপ্লেটা খোলা হয়েছে কিনা। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ডিসপ্লের এই বিষয়টা আপনারা কেয়ারফুলি ভালোভাবে লাইটের নিচে ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, 5 নম্বর সর্বশেষ যে জিনিসটা আপনারা দেখবেন, বাট তার আগে আপনি তো কিছু জিনিস অবশ্যই দেখে নেবেন যে মোবাইল চার্জ হয় কিনা, মোবাইলে কথা বলা যায় কিনা, এই জিনিসগুলো তো আপনারা এমনি চেক করবেন। সো ওই জিনিসটা আমি এখানে রাখছি না, বাট মেইন যে জিনিসটা আমি বলবো 5 নম্বরে, সেটা হলো অনেক সময় আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় ক্যামেরাটা ভালোভাবে চেক করি না। ক্যামেরা অ্যাপস দিয়ে অর্থাৎ ক্যামেরা ওপেন করে ভালোভাবে ছবি তুলে দেখবেন যে ক্যামেরার ছবি ঠিকঠাক মতো আসে কিনা, কোনো জায়গায় গ্রিন, কোনো জায়গায় ব্লু, এরকম কালার আসে কিনা। সো এই ক্যামেরা চেক করতে কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে। সো আপনি কিন্তু অবশ্যই ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখবেন এবং প্রত্যেকটা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। মেইন ক্যামেরা যদি থাকে সেটা দিয়ে তুলবেন, মেইন ক্যামেরা তো অবশ্যই থাকবে, সেটা দিয়ে তুলবেন। ডেপথ সেন্সর ক্যামেরা, ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং আলট্রা ওয়াইড সেন্সরের ক্যামেরাও যদি থাকে, সবগুলি ক্যামেরা চেক করে দেখবেন। বিকজ অনেক সময় দেখা যায় যে 2-1টা ক্যামেরা ইস্যু থাকে, ম্যাক্রো সেন্সর ডেপথ সেন্সর ক্যামেরা ইস্যু আছে, সে ফোনটা বিক্রি করে দিচ্ছে। আর সচরাচর কেউ ফোন কিনতে গেলে ম্যাক্রো সেন্সর ক্যামেরা বা ডেপথ সেন্সর ক্যামেরা কিন্তু চেক করে না, ছবি না তুললে কেউ ওই 2টা সেন্সর ইউজ করেও না ছবি তোলার সময়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফোন কেনার সময়
ক্যামেরা অ্যাপটা খুব ভালোভাবে চেক করে নেবেন। আর এছাড়া আমি আগেও বললাম যে আপনারা অবশ্যই ফোনে কথা বলা যায় কিনা, ঠিকমতো সাউন্ড শোনা যায় কিনা, নেটওয়ার্ক ঠিকমতো পায় কিনা এবং মোবাইল ঠিকমতো চার্জ হয় কিনা, এই জিনিসগুলো তো অবশ্যই চেক করে কিনবেন, ঠিক আছে? আর অবশ্যই পুরো ভিডিওটা অ্যাটলিস্ট একবার হলো ফোন কেনার আগে দেখে যাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।